মহাত্মা সেদিন কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য তার প্রিয় ওই সেই পালিত মাতার সহদর ভাই, পালিত মাতার একমাত্র পুত্র আব্দুল্লাহর জন্য একটা স্তন, দুধভর্তি স্তন রেখে আরেকটি স্তন পান করেছিল। আমার রাসূলি পথক বিশ্বের হয় সারা তালব দুনিয়ায় অধিকারের দৃষ্টান্ত স্থাপন করেছিল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই তিনি অধিকারের প্রবক্তা আমি বলবো, তিনি অধিকারের স্বপ্নদর্শী আমি বলবো, তিনি অধিকারের পথপ্রদর্শক বলবো। এই জন্যই ছোট্ট শিশু মোহাম্মদ তার দুধমাতা হালিমার একটা স্তন পান করে আর একটা স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে প্রমাণ করেছিলেন আমার রাইট, আমার ভোটার, আমাদের আজকের প্রতিবাদ্য রাইট নাও। জান ভাই আমরা অ্যাডভোকেট করি, অ্যাডভোকেট করি। আমাদের সংগঠনের অন্যতম ভাইস চেয়ারম্যান, আমাদের সংগঠনের অন্যতম ভাইস চেয়ারম্যান আমাদের আমরা আত্মসমর্পণের মাধ্যমে মানবাধিকারকে এগিয়ে নিতে চাই। আপনারা দেখছেন অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আয়োজনে চলছে মানববন্ধন উত্তর এবং সড়ক প্রবক্তান থেকে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ঢাকার রাজপথে তাদেরকে এসে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মানুষের জন্য কথা বলছে। এর পর্যায়ে কথা বলবেন মনোজ কুমার, পরিচালক অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমাদের স্লোগান জাস্ট নাও, জাস্ট নিউ ফিউচার এবং জাস্ট রাইট নাও। তো আমরা সবসময় এই মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা অসহায় দুস্থ মানুষের সঙ্গে কাজ করে আসছি বিগত দিন থেকে। যেখানে যত সমস্যা সৃষ্টি হয়েছে, যেখানে মানবতার লঙ্ঘিত হয়েছে, সব মানবতার লঙ্ঘিত পাশে আমরা সবসময় দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে আমাদের 4 লক্ষ সদস্য আছে। আপনারা কখনো চিন্তা করবেন না, আমাদের সাথে যারা আপনারা আছেন সবসময় এই মানবতার কাজ করে যাবেন। মানবতার কাজ করলে আপনারাও খুশি হয় এবং মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ালে যে সব আমি যে পাবেন সেই কাজটাই আপনারা সবসময় করে যাবেন। বিগত দিন থেকে এই অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সবসময় মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে, মানবাধিকারের সবসময় প্রতিষ্ঠা করে আসছে, মানবাধিকার অধিকার প্রতিষ্ঠা করে আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আসছে। তাই আমি সবাইকে এই সোচ্চার হওয়ার জন্য বলছি, আজকে সামাজিক অবস্থায়, সামাজিক দুর্যোগের মধ্যে বাপ মা নিশ্চিন্ত হতে পারে না, তার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবে, কলেজে পাঠাবে। তাই সব সেই সচেতনতা বৃদ্ধি করে আমাদের সেই লক্ষ্যে আগাতে হবে। তো এবং প্রতিটি সদস্যকে আমি অনুরোধ জানাবো আমাদের এই অধিকারের ফাউন্ডেশনের পক্ষ থেকে যেন তাদের পাশে দাঁড়ায় এবং এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সহযোগিতা আছে আমরা করব। সেই লক্ষ্যে আমি সবাইকে বলছি মানবাধিকারের পাশে থাকুন, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান। সে প্রোগ্রামগুলি হোক, এটাকে প্রশ্ন না প্রশ্ন হচ্ছে একটা মানুষ যখন অসহায় একটা পরিস্থিতিতে ধরতে পারে এবং আইন সহায়তা পায় না, যখন কোনো অবস্থায় সামাজিক অবস্থায় উদ্ধার পায় না, তখনই আমরা এই মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা পাশে দাঁড়াই। আপনারা দূর দূরান্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্বাগত করবেন। আমাদের সেই সব খেলায় আমাদের শক্তিশালী কমিটি আছে, সে কমিটি আপনাদের পাশে দাঁড়াবে। দুস্থ অসহায় কেউ থাকবেন না। আমরা এই অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা জোরালোভাবে কাজ করছি। আমরা দুস্থ অসহায় এবং যারা বাস্তবিকা তাদের পাশে সবসময় দাঁড়িয়ে আছি, আমরা কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে আমাদের এই বাস্তবায়ন অধিকার ফাউন্ডেশন সবসময় সুনামের সহিত কাজ করছে। আমরা কোনো দুর্নীতি
আমরা কোনো প্রস্তুতি থেকে আমরা প্রস্তুতি দেই না। সুতরাং আমরা মানবতার সেবা করে যাচ্ছি, মানবতার সেবা করে যাবো, যতদিন বাঁচব। আমাদের একটা সদস্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়াবে। এই লক্ষ্যেই আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে মানবতার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের শুভকামনা জানিয়ে আজকে রাখছি। সবাই ভালো থাকবেন, ভালো আবার দেখা হবে।